This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেরিব্রাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস। এসআইআর এর কাজের চাপে অসুস্থ দাবি পরিবারের সদস্যদের। গতকাল এনামুরেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিলা বিএলও। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান সেরিব্রাল অ্যাটাক হয়েছে তার। বিএলওর স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআর এর ফর্ম বিলি করা, জমা নেওয়া, তার তথ্য অ্যাপে আপলোড করা কাজের চাপে তপতি নিতে পারছিলেন না। নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েকদিনেই। অনেকবার বলেছি যে ওরা অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের। তখন বলার পরে বলছি যে না, করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না, এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা, প্রত্যেক চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন। সবচেয়ে বড় কথা যে স্ক্যান করতে গেলে এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটাও না হলেও টেনশনে পড়ে যাচ্ছে। এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। মানসিক চাপের জন্য ডিরেক্টলি হয় না, আনকন্ট্রোল হাই প্রেশার আর হাই সুগার বহুদিন থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে। ফের কাঠগড়ায় বর্ধমান মেডিকেল কলেজ। এবারে এক রোগীর রিকুইজিশনের কাগজ অন্য রোগীর আত্মীয়কে দিয়ে দেওয়ার অভিযোগ। ভুল বুঝতে পেরে কাগজ ফেরত নিয়ে নেয় বিভাগীয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে কয়েকদিন আগেই জামালপুরের পাড়াতলের বাসিন্দা দোলন মালিক হাই সুগার, বমি এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে রোগীর নামে ডেকে রক্ত, ইউএসজি এবং ইসিজি রিকুইজিশনের কাগজ দেওয়া হয় হাসপাতাল থেকে। রোগীর পরিজনেরা দেখেন কাগজে রোগীর নাম লেখা পুতুল বাগ। হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা কাগজ ফেরত নিয়ে নেন। কয়েকদিন আগে ভুল রক্ত দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল এই বর্ধমান মেডিকেল কলেজের বিরুদ্ধে। ফের গাফিলতির অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। ম্যাডাম, এরকম দোলন মালিককে 5 নম্বর বেডের পেশেন্ট দোলন মালিক, তার জায়গায় আমার কাছে পুতুল বাগের কাগজ চলে গেছে, তো এগুলো দেখুন। বলে আমাকে বললো কে দিয়েছে, আমি বললাম যে ডাক্তারবাবু দিয়েছে। আমি না, এখানে ম্যাডাম বসছিল, ম্যাডাম দিয়েছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে দোলন মালিকের কাগজগুলো আমায় দেয় আর পুতুল বাগের কাগজগুলো ওরা নিয়ে নেয়। ক্ষতি হয়ে যেত আমাদের পেশেন্টের, ভুল রক্তের কাগজ দিয়েছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের শোরগোল। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির থেকে গোপনে টাকা নিচ্ছেন বিএলও অফিসে কর্মরত এক কর্তা। ঘটনায় সরব বিজেপি, পাল্টা সরব হয়েছে শাসক দল। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্তের আশ্বাস গঙ্গারামপুর বিএলআরও সুখেন রায়ের। গঙ্গারামপুর বিএলআরও অফিসের বড়বাবু তার কাউন্টারে বসে সেখান থেকে কোনো তৃণমূলের নেতার হাত থেকে কিছু আর্থিক টাকা নিচ্ছে। তো এরা থেকে পরিষ্কার যে অভিযোগটা দীর্ঘদিন ধরে গঙ্গারামপুরে বিএলআরও বা বিএলআরও অফিসের বিরুদ্ধে উঠছিল, যে মানুষের যে বিভিন্ন কাজের বিনিময়ে সেখান থেকে যে টাকা নেওয়ার একটা প্রবণতা, তৃণমূলের নেতৃত্বে এই দীর্ঘদিনের এই প্রচেষ্টা চলছে। দেখেন, আমিও দেখেছি এই ভিডিওটা, তবে আমি ব্যক্তিগতভাবে এই ভিডিওকে বিশ্বাস করি না, কারণ সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ভিডিও বেরোয়। এখন নতুন টেকনোলজিতে অনেক কিছু করা সম্ভব এই ভিডিওগুলোতে বা এই ফটোগ্রাফিতে বা এই সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য ওটার প্রতি গুরুত্ব দিতে আমি নারাজ। এই বিষয়ে প্রথমত বলি যে এই বিষয়ে কেউ আমার কাছে কোনো লিখিত কমপ্লেন করেনি। আর বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন। তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ ডিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কী কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব।